মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা তোমাদের সাথে এই সকাল 9টা দিয়ে স্টার্ট করছি। আজকের বারটা ছিল সোমবার। বাবু জাস্ট স্কুলে গেল আর আমি তারপর এখানে কিন্তু ব্রাশ করতে আসলাম। ব্রাশ করে এখানে চলে আসলাম রুটি বানাতে। আজকের ব্রেকফাস্টে আমি রুটি বানাচ্ছি। আর সকালবেলা এই রুটিটা না কালকে রাত্রিরে আঠা মাখানো ছিল, তো ভাবলাম তাহলে সকালে আজকে রুটি করে নিই। তবে হ্যাঁ, রাজা কিন্তু আজকে অফিসে রুটি নিয়ে যাবে না। ও অ্যাকচুয়ালি আজকে কিন্তু টিফিন নিয়ে যেতেই রাজি না। আমি তবুও জোর করে ভেবেছি একটু কিছু দিয়ে দেবো, কারণ ও ওর বসের সাথে আজকে মিটিংয়ে থাকবে। সেজন্য বললো আমি খাওয়ার আর টাইম পাবো না, তো যদি টাইম পাই অফিসে কিছু খেয়ে নেবো। এখন জাস্ট খেয়ে যাবে আর আমি এখানে করে নিচ্ছি রুটি। আর আজকে না তেমন কিছু ছিল না, রুটির সাথে কি খাবো ভাবছিলাম। জন্য ভাবলাম অনেকদিন না এই গরম গরম দুধ চা আর রুটি খাইনি, তো মা আর আমি দুজনে খেলাম। রাজা তবে চা দিয়ে, চা এমনিও পছন্দ করেই না, তো রুটির দিয়ে চা তো একদমই খাবে না, ওকে ডিম ভেজে দিয়েছিলাম। আর মা আর আমি জাস্ট চা দিয়ে রুটিটা খেলাম, বেশ ভালোই লাগলো, অনেকদিন পর খেলাম তো। চা রুটি না এখন খেলে আমার না খুব একটা হজম হয় না, মানে একটু হজমের প্রবলেম হয়। আর খাওয়ার আগে একটু ভয়ও লাগছিল যে চা রুটি বেকার খাচ্ছি, শখে খাচ্ছি, কিন্তু গ্যাস অম্বল না হয়ে যায়। যা হবে সেটা পরে দেখা যাবে। এখন কিন্তু ওর টিফিনটা আমি রেডি করে দিলাম। বাড়িতেই রাখা কিছু ফ্রুট ছিল, জাস্ট ফ্রুটটা দিয়ে ওকে টিফিন দিয়েছিলাম। আর সকালবেলা একটা বাবু স্কুল যখন যায় তখন কিন্তু এগ বয়েল করেছিলাম, সাথে আরেকটা এক্সট্রা করেছিলাম, সেটা কিন্তু ও খেয়েছিল না। তো বললো তাহলে ঠিক আছে, টিফিনে যদি দাও তো দিয়ে দাও। তো ওই একটা আন্ডা ছিল সেটা দিলাম, আর বাকি কিছু ফ্রুট আর ড্রাই ফ্রুটস দিয়েছি। যেটাও বলেছি যে অফিসে মিটিংয়ে থাকো আর যাই থাকো বসের সামনেও বসে খাওয়া যাবে। লাঞ্চ টাইমে তো সবাই লাঞ্চ করে, ও না এখনও একটু টাইম মেনটেন করতে জানে না। সকাল হোক আর অফিসেই হোক আর বাড়িতেই হোক, সকালবেলা যখন একটু লেট হয়ে যায় ও এত দৌড়াদৌড়ি ছুটোছুটি করে যে ওর অফিসে অনেক লেট হয়ে যাবে। অ্যাকচুয়ালি টাইম সম্বন্ধে কিন্তু ওর কোনো এখনও মানে যে একটা টাইম মেনটেন করবে সেই জিনিসটা কিন্তু ওর মধ্যে এখনও আসেনি। সেটা এত বুঝিয়েও আমি পারছি না, কারণ ও যখন বলে আমার লেট হয়ে গেছে, আমি তো জানি ওর কোনটা লেট আর কোনটা মানে তাড়াতাড়ি। সেজন্য ওকে বলি তুমি নিশ্চিন্তে থাকো, তোমার টাইম মতো আমি আমার ঠিক করে দেবো। কারণ টাইম সম্বন্ধে না আমি ভীষণ মেনটেন করি, মানে আমি টাইম মাথায় আমার ঘোরে আর আমি কাজ করি, কারণ আমি জানি এই সময়টা এই কাজটাতে এতটা সময়ই লাগবে। আর সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত একা হাতে না সংসার সামলানো কিন্তু মুখের কথা না। তো যদি না এই টাইমটা বুঝে সুঝে কাজ করি তাহলে কিন্তু হবে না। এমনিতেই আমাদের লেটে ওঠা, তো সেই জন্য কিন্তু টাইমটা খুব মেনটেন করে আমাকে মাথার মধ্যে কাজ করতে হয়, কারণ এই সময় লাগিয়ে এই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে, এরমভাবেই আমার মাথাতে চলে। তো সেই হিসেবে আমার কিন্তু টাইম সম্বন্ধে খুব ভালো একটা জ্ঞান হয়ে গেছে, যে আমি কোন কাজটা করতে কতক্ষণ লাগছে আমি কিন্তু মাথায় ঠিক আমি বুঝতে পারি যে এটা আমার এত টাইম লেগেছে আর ঠিক টাইমটা এখন এত বাজবে। তো এই সম্বন্ধে না আমার একটা খুব ভালো আইডিয়া হয়ে গেছে, সেটা কিন্তু ওর মধ্যে এখনও আসেনি আর আগে আসবে না কি জানি না। তো ও সেই বাচ্চাদের থেকেও মানে আলাদা, একা হাতে এই ছোট বাচ্চাকে একটা সামলানো, আর ও তো বাচ্চার থেকেও বাচ্চা, কি বলবো। ফিরবি আমার বাবু ঠিক জানে কোথায় কোন জিনিসটা থাকে, মানে ওর একটু আছে, এ তো বাড়িতে থেকে মানে বাড়ির গার্জেন হিসেবে আমাকেই সব কিছু ম্যানেজ করতে হয়। তো যাই হোক, ও রুটিটা তো বললাম যেটা নিয়ে যাবে না বলছিল, কিন্তু নিয়ে গেলে না সারাদিন ওর মাথায় যতটা না টেনশন থাকে তার থেকে বেশি আমার মাথায় টেনশন থাকে যে ও আজকে কি খাবে না খাবে। সকাল থেকে মানে সেই আসতে না ওর রাত্রি 12টা 1টা 1:30 2টোও বেজে যায় কখনো। তো সেই জন্য না একটা টেনশন লেগেই থাকে। আর রোজ যদি বাইরের খাবার কিনে খাই তাহলে তো আর সেটা ভালো না, কারণ দুপুরের লাঞ্চটা আমি দিয়ে দিই, সন্ধ্যায় কিন্তু একটু আধটু ওরা বন্ধুরা নিচে নামে অফিস থেকে, তো খাওয়া মোটামুটি হয়েই যায়। তো দুপুরের লাঞ্চটাও যদি বাইরে খাই, সেই হিসাবে এখন তো শরীরের কন্ডিশন সবার খুব একটা ভালো না। তো সেই জন্য আমি চেষ্টা করি যতটা যাই পারি বাড়িতে দিয়ে মানে বাড়ির খাবারটা দেওয়ার চেষ্টা করি। ফ্রুট তো আমাদের সবার জন্যই খুবই ভালো। আমরা না বাড়িতে অন্যান্য খাবার একটু কমই খাই, তবে ফ্রুট বাগেরা এগুলোই খেয়ে না একটু পেট ভরানোর চেষ্টা করি, কারণ এসব উল্টোপাল্টা জিনিস বেশি খাওয়ার থেকে কিন্তু ফ্রুটটাই বেশি খাওয়া খুবই জরুরি আমাদের মানে হেলথের জন্য।
যাক, এদিকে কিন্তু আমার রান্না বান্না প্রায় সব কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে। আর বাসনগুলোও ধুয়ে নিয়েছি, আর আজকে বোতলগুলোও সব ধুলাম। বোতলগুলো না অনেক দিন প্রায় ধোয়া হয়েছিল না, তো ভাবলাম আজকে একদমই ধুয়েই নিই। তো গ্যাসটাও মোটামুটি এখানে আমার ক্লিন হয়ে গেছে। সকাল থেকে আমি লেট করে উঠলেও কিন্তু যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে গুছিয়ে কাজ করতে পারলে না আমার নিজেরই বেশ একটা ভালো লাগে। যখন সব কিছু ধোয়াধুয়ি করে রুমটা যখন পোছা লাগিয়ে একটু ঘুরে ফিরে তাকাই, তো তখন যেন একটা ঘর থেকে একটা আলাদাই ভাইবস আসে, বেশ পজিটিভ ভাইবস লাগে, আর দেখতে বেশ ভালোও লাগে কিন্তু। আর একদিন আধদিন যখন কাজে মন লাগে না, তখন যদি কাজ না করি, চারিদিকেই যখন তাকাই না, নিজেরই একটা কেমন লাগে যে কি অবস্থা হয়ে আছে আমার ঘরে। তো রাত হোক দিন হোক আমি তখন পরিষ্কার করার চেষ্টা করি, আর আমার নিজেরও না ভালো লাগে এখন কাজ করতে। সত্যি কথা বলতে যখন শরীরটা খারাপ থাকে তখন তো ভালো লাগে না, একা একা মানে বিরক্ত হয়ে যায়। আর যখন শরীরে আমার এনার্জি থাকে, এখন যেমন ফুল এনার্জির সাথে আমি কাজটা করে নিচ্ছি, শরীরটা এখন মাশাআল্লাহ ভালো আছে বলে। তো এইভাবে কাজ করলে কিন্তু আমার একটা রুমের পজিটিভ ভাইবসও লাগে, আর সব কিছু কিন্তু গোছানো পরিপাটি সুন্দরও লাগে দেখতে। এটার উপরে কিছু কাপড় ছিল, সেগুলো মা আজকে গুছিয়ে রেখে দিয়েছে, কারণ আমি এদিকে রান্না করছিলাম। আর ওয়াশিং মেশিনে যেহেতু কাপড় আজকে দিয়েছি ধোয়ার জন্য, তো আগেই যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো মা সব দেখি বসে বসে গুছিয়ে বেডের ওপরে রেখে গেছে। বিকালটা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে উঠে এখন সন্ধ্যা প্রায় হয়েই গেছে, গাছে পানিটা দিয়ে জানালা কভারটা বন্ধ করে দিলাম। এই আমার হচ্ছে বিকালের রুটিন। আর এখন না অনেক দিন পর শখ করে এখানে মুগ কড়াই ভিজিয়েছিলাম বিকাল মানে সকালে, সেটাকে সেদ্ধ করেছি মুড়ি দিয়ে, মুগ কড়াই দিয়ে না, আর একটু সরষের তেল কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে এত ভালো লাগে। এটা আমার না মানে বিয়ের আগে অনেক খেয়েছি, তো ভাবলাম মা আছে তো, এই দেশি খাবারগুলো কিন্তু মায়ের বাহানাতে একটু একটু করে খাওয়া আছে। একা একা কিন্তু এইসব জিনিস সত্যিই ভালো লাগে না। মুড়িটা এত ভালো লাগছিল, সাথে কিন্তু একটু লেমন টি করে নিয়েছিলাম। অনেক মজা করে কিন্তু মা মেয়ে দুজনে খেলাম মুড়িটা। আর এখানে দেখো আর একটা আমার পছন্দের জিনিস, উফ এটা না আমার এত ভালো লাগে। আর এটা রাজা জানে আমি এতই পছন্দ করি, ও যেখানেই দেখতে পাই, অফিসে পেলেও যদি অফিসের নিচে বিক্রি হচ্ছে ও নিয়ে ব্যাগে রেখে দেয়। তো আমাকে এনে দিল, জাস্ট ও কিছুক্ষণ আগে এসেছে অফিস থেকে। কি ভালো যে লাগছিল কি বলবো। এটা 100 টাকায় ওই 16টার মতো ছিল। আর এই বছরের প্রথম আঙ্গুর নিয়ে আসলো। আঙ্গুরটা কিন্তু টক ছিল, মিষ্টি ছিল না, কারণ এই জাস্ট প্রথম তো, আর নতুন নতুন উঠেছে, এখন তো আর ও বোঝে না। তো দেখতে পেয়েছে, নিয়ে চলে এসেছে। এই জিনিসগুলো একটু আধটু ভালো লাগে, কারণ ও কখনো বাজার হাট করে না, তো সেই জন্য আমি খুব খুশি।